হ্যালো ডিয়ার ভিউয়ার্স, মির্জা টেক থেরাপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করবেন। যদিও বিষয়টা খুব কমন, বাট অনেক প্রবলেম হয়। আর আমার বিষয়টা আজকে প্রযুক্তিগতভাবে একটা কৌশল রয়েছে বা টেকনিক্যাল একটা সাপোর্ট রয়েছে। সেটা হলো যে অনেকেই আপনার ফিঙ্গারপ্রিন্ট ফোনে দেন, বাট ফিঙ্গারপ্রিন্ট আপনার প্রপারলি কাজ করে না। সো আমি সেই বিষয়টা দেখাবো আপনি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনি প্রতিবার আপনার ফোন আনলক হবে। তো কথা না বলে আমি এটুকু বলবো যে ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা হচ্ছে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেই সাথে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, এর জন্য আপনি আপনার ফোন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে ঢুকলে আপনি খেয়াল করবেন যে আপনার ফোনে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, বা অনেকের ফিঙ্গারপ্রিন্ট লেখা থাকতে পারে। তো সেখানে ফেস রিকগনিশন রয়েছে, আপনারা সেটা করতে পারেন, নাহলে নাই। আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট করবো, তো ফিঙ্গারপ্রিন্ট আমি ক্লিক করলাম। তো এখানে গেলে কি আপনার ফিঙ্গারপ্রিন্টে আপনার একটা যখন প্রবেশ করবেন তখন তারা একটা অপশন দিবে আপনাকে যে আপনি হচ্ছে পিন, পাসওয়ার্ড অথবা প্যাটার্ন যে কোনো একটা অপশন দিয়ে আপনাকে ফোনটা প্রবেশ করতে হবে। কেননা ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি ভুলে যান বা কোনো কারণে ম্যাচ না হয়, হাত কেটে যায়, তাহলে কিন্তু আপনি পিন পাসওয়ার্ড দিয়েই ফোনটা খুলতে পারবেন বা প্যাটার্ন দিয়ে। সো আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে। আমি পিন ইউজ করেছি, পিন দিলাম। এখন আপনি খেয়াল করেন যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, এই যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, আপনি অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। করার পরে তারা কিন্তু আপনাকে দেখাচ্ছে স্ক্যান ইউর ফিঙ্গার। তো আপনি করবেন কি, সুন্দরভাবে একটা স্ক্যান দিবেন। দেখেন আমার একবারে 31% আসছে। আবার দিলাম, আবার দিচ্ছি। আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার 100% হবে, আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউজ করতে থাকবেন। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার যে নির্দিষ্ট আঙ্গুলটা, বৃদ্ধা আঙ্গুলের পরে যে আঙ্গুলটা, এটা আপনি ফিঙ্গারপ্রিন্টে দিলে খুব বেশি সুবিধা। এটা আমরা সচরাচর খুব কাছে পাই ফিঙ্গারপ্রিন্টে। তো দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু 100% হয়ে গেছে এবং অ্যাড হয়ে গেছে। এখন যে জিনিসটা আপনাকে দেখাবো, দেখুন আমার কিন্তু এখানে 3টা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। দেখছেন, খেয়াল করছেন বিষয়টা? যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট 1, ফিঙ্গারপ্রিন্ট 2, ফিঙ্গারপ্রিন্ট 3। আমি যে আপনার টেকনিক একটা আজকে বলবো, যেটা হয়তো আপনারা জানেন, অনেকে হয়তো বা জানেন না, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আসলে সেট আপের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিসীমা নেই যে আপনি একটা দুইটা দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনি একজনেই, অর্থাৎ আপনার একার একটা আঙ্গুল দিয়ে একাধিক ফিঙ্গারপ্রিন্ট সেট আপ দিতে পারবেন। সো আমি যে ভুলটা বরাবর করি, আমরা করি কি যে আমরা একটা মাত্র ফিঙ্গার একবারই ইউজ করি, মানে দিয়ে সেট আপ করে রাখি। ফলে কোনো কারণে ফিঙ্গারটা যদি ম্যাচ না হয় বা ঘাম তৈলাক্ত বা যে কোনো প্রবলেমের কারণে অনেক সময় ফিঙ্গারটা ম্যাচিং হয় না, এক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী ফিঙ্গারটা কাজ করতে চায় না, আর আমরা বলি প্রপারলি কাজ করে না। আসলে একটা টেকনিক্যাল বিষয়। আপনাকে করতে হবে 3 থেকে 4টা ফিঙ্গারপ্রিন্ট আপনি নিজস্ব ব্যবহার করবেন। কেননা এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে তো কোনো টাকা পয়সা বা বাড়তি কোনো ঝামেলা নেই বা কোনো ধরাবাধা নিয়ম নেই। সো আপনি 3-4টা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখবেন। এতে আপনি যখন হাতটা দিবেন তখনই কিন্তু আপনার ফোন খুলে যাবে। ঠিক আছে? আর আরেকটা আপনার গুরুত্বপূর্ণ টেকনিক দেখাই দিই, যে এই যে ফিঙ্গারপ্রিন্ট আনলক, এটা আমি করে দিলাম। এখন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমার লক খুলবে না, অন করে দিলাম আমি। আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক খুলে দিই, যে বাসাতে আপনার ভাবি বা গার্লফ্রেন্ড বা আপনার যাদের সাথে রিলেশনশিপ ভালো, যাদের আপনি চেক আপ করতে চান ফোন যে কি অবস্থায় আছে, তো বাসায় খেয়াল করবেন ওনারা কিন্তু করবে কি, ফোনটা ফিঙ্গার বা পাটান দিয়ে রাখবে। তো আপনি এই ক্ষেত্রে টেকনিক্যালি যদি কোনোভাবে তাকে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা চালু করে দিয়ে আপনারটাও পাশাপাশি একটা মেরে দেন, তাহলে কিন্তু আপনি যখনই ফোনটা হাতে নেবেন আপনি অনায়াসে তার ফোনটা আনলক করে দেখতে পাবেন সে কি করতেছে। তো যেভাবে সেটা আপনি অবশ্যই করবেন। তো আমি আপনাকে এখন টেকনিক্যাল একটা দেখাই যে আসলে আমার ফিঙ্গারপ্রিন্ট কি অবস্থা। ফোন অফ করছি, খুলে গেছে আমার ফোন। হ্যাঁ, ফোনগুলো খুলে গেছে। হ্যাঁ, খেয়াল করছেন?